এই সাথী, হোয়াট ইজ দিস? একটা কাজও তুমি ঠিক মতো করোনি। সমস্যাটা কোথায় তোমার? এই কাজ কি তোমার পছন্দ হচ্ছে না, নাকি কাজ তোমাকে পছন্দ করছে না? কোনটা? কেন স্যার, কি হয়েছে? কি হয়নি সেটা আমাকে বলো। প্রতিটা ফাইলে তুমি একটা টাকা ভুল করে দিচ্ছ। তোমাকে আমি গতকালকে কয়টা ফাইল দিয়েছিলাম? 10টা ফাইল। তুমি আমাকে জমা দিয়েছো 7টা ফাইল। আসলে স্যার আমি না সময় পাইনি। সময় পাওনি না, সময় মতো অফিসে আসোনি। অফিসে আসলে তো ঠিক মতো মনে কাজ করো, শুধু কপি খাও কপি। মাল্টিন্যাশনাল কোম্পানিতে এসে তুমি যা করতেছো সেটা তো ঠিক না। আমাদের স্যার অসুস্থ, এই কারণে তুমি প্রতিটা কাজ এরকম করে যাচ্ছ। আমাদের স্যারের একমাত্র ছেলে তামিম স্যার বাংলাদেশে আসতেছে 1 সপ্তাহের মধ্যে। তখন তো সাথে সাথে তোমার চাকরি বা ইন হয়ে যাবে। সরি স্যার। সরি সরি বলে কোনো কাজ হবে না। এই কাজগুলো তুমি ঠিক মতো করো, নাহলে চাকরি ছেড়ে দাও। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ খায়রুল স্যার, কেমন আছেন? জি স্যার ফাইন, ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা শুনুন, আমি আগামী সপ্তাহে দেশে আসছি। অফিসের সবাইকে একটু ইনফর্ম করে রাখুন। জি স্যার, অবশ্যই স্যার। তবে স্যার একটা কথা ছিল স্যার। জি বলুন। স্যার ওই যে যদি কষ্ট করে একটু মেলে আপনার একটা ছবি পাঠিয়ে, মানে আমরা তো আপনাকে ওইভাবে কেউ চিনি না, এয়ারপোর্টে আপনি একটা ছবি পাঠিয়ে দিলে এয়ারপোর্ট থেকে আপনাকে রিসিভ করতে খুব সহজ হতো স্যার। ইটস ওকে, কোনো প্রবলেম রিসিভ করতে আসতে হবে না, আমি একা একাই চলে আসতে পারবো। জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। আসতেছি 1 সপ্তাহের মধ্যে। তুমি যে প্রত্যেকদিন বকা খাও, তোমার লজ্জা লাগে না? আগে কি কোথাও জব টপ করনি নাকি? না, এটাই আমার ফার্স্ট জব। আর শোনো, তামিম স্যারের অপমান সহ্য করে মরতে না চাইলে তাড়াতাড়ি অফিস ছেড়ে দাও। আমার ভালো লাগতেছে না, অফিসের প্রত্যেকে আমার সাথে খারাপ ব্যবহার করতে। ইস, এই অফিসের বসের ছেলে যদি আমার বয়ফ্রেন্ড হয় তাহলে এই সবগুলোকে এগুলোকে আমি উচিত শিক্ষা দিতাম। একদম ইমাজিন করি, যদি বসের ছেলে আমার বয়ফ্রেন্ড হইতো কি কি করতে পারতাম। এখন সাথে সাথে ফোনটা হাতে নিয়ে তামিমকে একটা কল দিতাম। হ্যালো তামিম, আমি এভাবে আর পারছি না। আর কতদিন তুমি আমাদের সম্পর্কে ভাবে লুকিয়ে রাখবা? হ্যাঁ হয় না? অফিসের প্রত্যেকে আমার সাথে খারাপ ব্যবহার করে, আমাকে বকাঝোকা করে, টিনা আমার সাথে খারাপ ব্যবহার করে, অপু আমাকে চা দিতে চায় না। এদের কত বড় সাহস! এরা কি জানে যে আমি তোমার গার্লফ্রেন্ড? যদি জানতো তাহলে এই সাহসটা পেতো। আমি আর একদিন অপেক্ষা করতে পারবো না, দ্রুত চলে আসো। আর তুমি অফিসে এসেই সব স্টাফকে বের করে দিয়ে স্টাফ নিবা, সবাইকে বলে দিবা যে আমি তোমার ম্যাম বলুন। ম্যাম কি বলবো? আমি মাত্র যেটা শুনলাম, তামিম স্যার কি আসলেই আপনার বয়ফ্রেন্ড? আপনি আসলেই এখানে ছদ্মবেশে কাজ করছেন? ও, তুমি তাহলে সবটা শুনেই ফেলেছো। জি ম্যাম। হ্যাঁ ঠিকই শুনেছো। আমার আর তামিমের আসলে অনেক দিনের রিলেশন। ও আমাকে এই ব্যাপারটা অফিসে গোপন রাখার জন্য আমাকে এই অফিসের সব ইনফরমেশন ওকে দিতে হয়। এই জন্য আমার পরিচয় গোপন করে সবকিছু ইনভেস্টিগেশন করছি। ভেরি সরি, আমি আসলে আপনাকে না চিনে অনেক বাদ ব্যবহার করে ফেলেছি আপনার সাথে। আপনাকে চিনতে পারিনি ম্যাম, প্লিজ ক্ষমা করে দেন। ঠিক আছে, সমস্যা নেই, মাফ করে দিলাম। এই ব্যাপারটা কিন্তু কাউকে বলবা না, এটা খুবই সিক্রেট। না না, কাউকে বলবো না। হ্যাঁ, কাউকে বলার দরকার নেই। আসলে তুমি 2-1 জনকে কিন্তু বলতেই পারো। আচ্ছা ম্যাম, আমি আসছি তাহলে। কি ব্যাপার টিনা, তোমাকে তো আমি ডাকিনি, তাহলে কেন আসছো? স্যার একটা গোপন খবর বলতে আসছি, খুবই গোপন স্যার। গোপন কথা? বলো শুনি। স্যার আমাদের জুনিয়র এমপ্লয়ি সাথী আছেন, ওর সাথে আমাদের বড় স্যার ছেলে তামিম স্যারের সম্পর্ক আছে স্যার। কি বলছো? মানে ব্যাপারটা কি বিষয়টা কি 100% সত্যি স্যার। ওনারা দুজন ফোনে কথা বলছিল, আমি সব শুনে ফেলেছি। ঠিক আমাদের এখানে জুনিয়র এমপ্লয়ি সেজে ছদ্মবেশে কাজ করছে স্যার। ও মাই গড, আমি বকাঝকা করেছি, এখন তো দেখতেছি আমার চাকরিটাই টাইপ হয়ে যাবে। এই এই কে কোথায় আছিস? আমার স্যার সাথে মানে ম্যাম প্লিজ আপনি আপনি একটু আমার সাথে আসুন। আপনার সাথে আমার কিছু কথা আছে প্লিজ। আমি আপনার সাথে কিছু কথা প্লিজ বসুন ম্যাডাম, বসুন। কি হচ্ছে স্যার? আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে বলতেছেন ম্যাডাম, এটা তো আপনারই চেয়ার, আপনি তো এখানে বুঝবেন। এই যে বাবা আপনার চেয়ার, এই চেয়ারটা আপনার স্পেশাল চেয়ার ম্যাডাম। আসসালামু আলাইকুম স্যার। খায়রুল সাহেব, অফিসের নতুন রুলস গুলো দেখলাম, খুবই চমৎকার। আইডিয়াগুলো কার? হ্যাঁ সবই তো আপনার সাথী ম্যাডাম ওনার। গুড। আর তাছাড়া উনি আসার পর ফিনান্সের গ্রাফ হবে না কেন স্যার? স্যার তো আগামীকালই আসছেন, তাই? জি আগামীকালই তো, আপনি শিওর? কালকে সকাল 10টার ফ্লাইটে উনি বাংলাদেশে এসে পৌঁছাবে। কেন উনি আপনাকে কিছু বলেনি? হ্যাঁ হ্যাঁ, বলবে না কেন? যে বলেন না আমি তার একমাত্র গার্লফ্রেন্ড। আমাকে তো গতকাল রাতেই বললো জান তোমার সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ। After so many years, my Danpa landed in Bangladesh. বন্ধু, একটা আলাদা স্বাদ, একটা ঘ্রাণ, ঠিক না? এটা ঠিক বলছিস বন্ধু, আমরা তো 7 দিনের জন্য বাংলাদেশে এসেছি, মনে হচ্ছে 7 বছর এই বাংলাদেশে থেকে। আমারও তাই ইচ্ছা করে, আমিও থেকে যাই এই দেশে, কিন্তু বাবা মায়ের জন্য আমার বিদেশে থাকতে। ওর সেই দেশে খুব সুন্দর আর সুশীল একটা মেয়ে দেখে বিয়ের জন্য সিলেক্ট। তোর কি মনে হয় বাংলাদেশের মেয়ে কি এত সস্তা? 2 দিন বাংলাদেশে এসে তুই দেশের মেয়ে পড়িয়ে ফেলবি?
সেটা সহজ নয় জানি, কিন্তু আমি পারবো। জানিস না আমি কি জিনিস? মেয়ে পটানো আমার 1 2 কোটিপতি গেট আপ আর তোর বাবার কোম্পানির নাম ভাঙিয়ে নিজের পরিচয় দেওয়া ছাড়াও সম্ভব। আমি একদম মিডল ক্লাস কোলি মধ্যে টাইপ গেট আপ নিয়ে মেয়ে পটাইতে পারবো। কাশছে আমার রোমিও। বাংলাদেশের মেয়ে পটানো না অত সহজ না, এটা খুবই দ্রুত এবং খুবই চালাক। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তাই না? ওকে চ্যালেঞ্জ, তোর গেট আপ চেঞ্জ করে একটা ভুজুং ভাজুং গেট আপ নিয়ে আইস। ওই যে মেয়েটাকে দেখছিস না, ওরা তোর প্রপোজ করতে হবে এবং ওরা তোর পড়াইতে হবে। যদি পারিস তাহলে তুই জীবন। ডান যা। তবে হ্যাঁ একটা শর্ত আছে, পরিচয় গোপন রেখে কাজ করতে হবে। পরিচয় দিব না, তাই তো? এই স্যারের ছেলেটা এখনই কেন আসতো? মাত্র একটু বস বস ফিল নেওয়া শুরু করছে, ইচ্ছা করতেছে এটারে এয়ারপোর্ট থেকে আমি কিডন্যাপ করে আবার আমেরিকাতে পাঠাই দেই। কিডন্যাপ তো করাই লাগবে, নাহলে তো আমার চাকরিও যাবে, মান সম্মান যাবে, সব যাবে। কিন্তু কিডন্যাপটা করবে কে? হাই, অ্যাকচুয়ালি ইউ আর লুকিং সো গর্জিয়াস। তাজউদ্দিন আমার নাম। তো আমি কি করব? ফ্রেন্ডশিপ করতে চাই। ফ্রেন্ডশিপ করার মতো কি যোগ্যতা আছে তোমার? ফ্রেন্ডশিপ করতে আবার কি যোগ্যতা লাগে? হ্যাঁ অবশ্যই লাগে, সাহায্য করার যোগ্যতা লাগে, ফ্রেন্ডের জন্য জীবন দিতে পারার যোগ্যতা লাগে। কোনটা আছে তোমার? পারবো। কি হেল্প করতে হবে? কিডন্যাপ করতে হবে। কিডন্যাপ? কাকে? আর কি গ্রুপ অফ ইন্ডাস মালিকের ছেলে তামিম খন্দকার। পারবা? কেন? কেন? কেন মানে কি? মানে আর ওই ছেলেই কেন? তামিম খন্দকারী? আমি কোনো কেন শুনতে চাই না, পারবা কি পারবা না, হ্যাঁ অথবা নাতে অ্যান্সার। দেব তো। হ্যাঁ, এটা তো আমার জন্য বাহাতের খেলা। আমি কিডন্যাপ করে ফেলতে পারবো। ইন্ডাস্ট্রি মালিকের ছেলে তামিম খন্দকার, তাই তো মনে থাকবে? পারবো। যাও এখন কাজটা শেষ করে আসো। হ্যাঁ যাই, কিডন্যাপ করতে হবে। পারবি তো? এত মজার কাহিনী। মজার কাহিনী? কি মজার কাহিনী? আমার কিডন্যাপ করার অফার দিল, আর যদি আমি কিডন্যাপ করতে পারি তাহলে আমার সাথে ফ্রেন্ডশিপ। ও মাই গড, দিস তো সো মেনি ডেঞ্জারাস। কাকে কিডন্যাপ করতে বলছো? আমাকেই। তোরা কিডন্যাপ করবো কেন? মানে কিসে আমার বল না কাহিনী কি? এত কিছু আমি খুলে বলার সময় নেই। তুই আমাদের ড্রাইভারে ডাক দে, আর ওরা আমার কোটটা পরা। ভাইটা ওর একটা ছবি তুল, তাড়াতাড়ি করে ডাক দে। ছেলেটা মনে হয় কাজের আছে, তো খেলা জমে যাবে। তারপরেই ভালো লাগতেছে। কি অবস্থা? কাজের আপডেট কি? ডান করে ফেলছি, হয়ে গেছে। কাজ হয়ে গেছে মানে? চাপ আবাস ভাগো। আমার আর কি আছে? আজকনি ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করছে, ওনার নাম তামিম খন্দকার, তাই তো? আরে তুমি তো নাম, ঠিকানা, ছবি কিছুই দেখো না, জানো না, তাহলে কিডন্যাপ করলা কিভাবে? উনি তো রীতিমতো একটা সেলিব্রিটি, কখন কোন দেশে যাইতেছে, কোন ব্রেন ঘাটালি বের করে। যেহেতু তার ছবি কখনো দেখি নাই, তুমি কেমনে কিডন্যাপ করলা? বাবারে, কোন থেকে চাইলে সৃষ্টিকর্তারও পাওয়া যায়, আর এটা তো একটা বলদ বোকা। লোকটাকে একটু বোকাশোকা। হ্যাঁ আমি দেখাইতেছি। এই যে পুরো লাভটা কি হলো? অনেক বড় কাহিনী। শর্টকাটে বলো। আচ্ছা শোনো, আমি হচ্ছে স্যারের ছেলের গার্লফ্রেন্ডে কিছু অভিনয় করতেছি, অফিসে সবাই এটাই জানে। সে যদি চলে আসে তাহলে আমি তো ফেসে যাবো, আমি ফেসে গেলে আমার চাকরিটাও চলে যাবে, আমি তো চাকরি হারাইতে চাই না। এই হচ্ছে ব্যাপার। তোর প্ল্যানিং এত কাজ হয়ে গেল, তারপরে কি করতে হবে? দিনের মধ্যে আমেরিকা পাঠাইতে হবে। শোনো, তুমি ওই ছেলেকে এমন ভয় দেখা 2 দিনের মধ্যে ওইখান থেকে খাওয়া হয়ে যায়। বুঝতে পারছি। একটা ঝামেলা আছে। আবার কি প্রবলেম? জানে যে আজকে বিকালে স্যারের ছেলে অফিসে যাবে, উনি যদি অফিসে না যায় তাহলে উনি তো চেয়ারম্যান স্যারকে ফোন দেবে, আবার ও ঘাপলা হয়ে যাবে। তাই একটা আছে, যে কাউকে নকল তামিম সাজিয়ে আজকে অফিসে নিয়ে যেতে হবে। ছেলে তো আমি রাজি আছি, আমি পারবো। তুমি? হ্যাঁ তুমি নিজেকে প্রেজেন্ট করো, আর একটু ইংলিশে কথা বলতে শুরু ভাড়া করে নিয়ে আসো, ভাড়া টাকা আমি দিয়ে দেবো, অ্যাক্টিং করবা, আর বিনিময়ে কিন্তু আমি তোমাকে 10,000 টাকাও দেবো। রাজি আছি, পারবো। টাকা খুলে দিও, শত হোক আমার স্যারের ছেলে, বুঝো। আরে বাহ, একদম বস বস লাগতেছে, পারফেক্ট। ভাড়া করতে বেশি খরচ হয়নি তো? সমস্যা নেই। শোনো, আমি কিন্তু 10,000 টাকাই দিব, তাই বলে দিছি। এই ক্যাবলা কান্তটা আবার কে? ও বন্ধু, ছোটবেলা ছোটবেলা থেকে ও নাটক সিনেমা, তাই ভাবলাম যে ওরা আমার অ্যাসিস্ট্যান্ট বানাই নেই, একটু অভিনয় করবো। ও গুড। বুঝলাম না, একটা মেয়ে অন্যায় করে যাচ্ছে আর তুই প্রশ্ন। যেটা অন্যায় করলো মধুর অন্যায়, আমি ওর এই মধুর অন্যায়ের সরলতার প্রেমে পড়েছি। চল এখন। স্যার, এই ফুটফুটে বিকেলে আপনাকে ফুলের শুভেচ্ছা স্যার। এই শোনো, তুমি তো স্যারের অ্যাসিস্ট্যান্ট, স্যারের চেয়ার টেবিল সবকিছু ঠিকঠাক করে পরিষ্কার করে রাখবা। স্যারের দিকে বারবার তাকিয়ে কোনো লাভ নাই, কাজের ইম্পর্টেন্ট সব থেকে বেশি, কিন্তু মাঝে মধ্যে একটু ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে। আর এই যে তোমার এই মাসুদ, টাইম ওভার অ্যাক্টিং এর উপরেই আছে। জন্য ভালো হবে। আজকের মতো তাহলে মিটিং এখানে শেষ। কি সপ্তাহে আপনাদের সাথে আমার একটা খুব ইম্পর্টেন্ট মিটিং এর ব্যাপারে, সেখানে কথা হবে। হ্যাঁ স্যার, এই চেকটাতে একটা সাইন করতে, আমাদের 70 লাখ টাকার কালকে থেকে শুরু হচ্ছে প্রজেক্ট। থ্যাংক ইউ স্যার, আমরা তাহলে আসি স্যার। এই
এই তুমি যে কি করলা? তুমি তো সব শেষ করে দিলা। আবার বলে কি করলাম? তুমি বুঝতেছো না? তুমি চেকে সিগনেচার করলা কেন? এখন যদি আমরা ধরা পড়ে যাই কি করবো? বাবা ডোন্ট ওয়ারি, প্যারা নাই। বলে নাকি চিল করতে রোজায়, তাহলে কি হবে তুমি বুঝতে পারতেছো? আমি বড় টাইমে সিগনেচার নকল করতে হয়। কি কি বলেই? হ্যাঁ, তোমাকে টাকা পয়সা লাগবে? চলো টাকা পয়সা নিয়ে ভাইকাজি। কত বড় সাহস তোমার! তুমি যদি একটা বলছো না, এখন তোমাকে আমি একটা থাপ্পড় মারছি, আমি 10টা থাপ্পড় মারবো। এই কোম্পানির একটা ক্ষতি আমি হতে দিব না, কথাটা। বুঝতে পারছি, আমি তো মানে আমি তোমার বাজারে দেখলাম যে তুমি ঠিকঠাক আছো কিনা। আসসালামু আলাইকুম ম্যাডাম। হ্যাঁ, যান বড় স্যারের রুমে। আপনার শ্বশুর মশাই আসছে। আমি এখন না যাই, আমি একটু পরে যাই। হ্যাঁ কেউ স্যার, আসলে উনি। কাকে আমার ছেলে বানিয়ে তুমি ড্রামা করে যাচ্ছ? এই যে অন্যায় করছো এটা বোঝো? জি। কি কঠিন শাস্তি পেতে হবে। কি শাস্তি? তোমার বাবার মোবাইল নাম্বারটা দাও। তা বলছি বলো। 017। আসসালামু আলাইকুম, আমি আরকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রির এমডি আফি খান বলছিলাম। জি, আপনার মেয়েকে আমার ছেলের জন্য খুব পছন্দ হয়েছে। ব্যাপারে আসলে আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম, আসতে চাচ্ছিলাম। আপনি কি বলেন? জি, সাক্ষাতে সব না না